আপনারা জানেন সিলেটের প্রত্যেকটি ছড়াকে ছড়ার পারে ওয়াকওয়ে করা হয়েছে, যেটা সিলেট সিটি কর্পোরেশন সেটা করছেন। আজকে আমরা যেটা মনে করছি সিলেটের সবচেয়ে সুন্দর ওয়াকওয়ে সিলেট সাগরদিঘির পারে হচ্ছে। বিশাল একটি ছড়ার মধ্যে ছড়ার দুই পাশে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা এবং ওয়াকওয়ে দিয়ে লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং কাজ প্রায় শেষের দিকে। আমরা সেটা নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন আমরা আপনাদের কাছে করছি সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতকটু সুনামগঞ্জ পেজ থেকে। আপনারা আমাদের সাথে থেকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনারা দেখেন যে এখানকার সৌন্দর্য কীভাবে ফুটে উঠেছে। যেখানে দুর্গন্ধ আর দুর্গন্ধ ছিল, যেখানে ময়লাজনিত কারণে মানুষ হেঁটে যেতে পারতো না, সেই জায়গাগুলো এখন চমৎকার হয়ে উঠছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন দায়িত্বশীলরা, সিলেটের সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে যেটা হচ্ছে সেটা। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন কত সুন্দর করে এই কাজটা নিখুঁতভাবে করা হচ্ছে। দুই পাশেই কিন্তু সুব্যবস্থা আছে, বসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই যে দেখেন বসার জন্য যে জায়গা করা হয়েছে এবং আলাদা করে এটাকে আমরা দেখেছি ঢাকার যে বিভিন্ন জিয়া উদ্যান সহ বিভিন্ন জায়গা আছে, এভাবে বসার জায়গা বিকেলে অথবা ছুটির দিনে সময় পার করার মতো সুন্দর সুন্দর জায়গা করা হয়। ঠিক একইভাবে আমাদের সিলেটের শহরের এই সাগরদিঘির পাড়ের এই কাজটা হচ্ছে। আমার মনে হয় প্রবাসে দেশে যারা আছেন আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন যে সিলেটের প্রত্যেকটি ছড়া যেখানে নোংরাজনিত কারণে দুর্গন্ধ ছিল, যেখান দিয়ে মানুষ চলাচল করতে পারতো না, সেই জায়গাগুলো কিন্তু এখন ছড়ার জায়গাগুলো এখন ওয়াকওয়ে হয়ে এবং সুন্দর অবস্থান নিচ্ছে। এখানে দেখেন সাগরদিঘির পার বা সাগরদিঘির পার এলাকা যেটা আছে, সেই এলাকার যে রাস্তাটা আছে সুন্দরভাবে রাস্তাটাও উপস্থাপন করা হচ্ছে এবং রাস্তার পাশে রয়েছে গাছ এবং সুন্দর কাজ করে রাস্তাকে সুন্দর করা হয়েছে। এই ওয়াকওয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে এটার সৌন্দর্য আরও ফুটিয়ে উঠবে। নিরিবিলি একটি এলাকা। তাছাড়া এখানে সম্ভবত মণিপুরীদের একটা শ্মশান রয়েছে, যেটাতে তারা লাশ জ্বালানো হয়, এটা ওই পাশে রয়েছে। এটা অনেক আগ থেকে এখানে এটা করা হতো, কিন্তু এর উল্টো দিক থেকে বা পূর্ব দিক থেকে এই যে ছড়ার পাশ, এখান থেকে এখানে একটা ব্রিজ আছে আপনারা দেখছেন, এই ব্রিজের ওই পাশ থেকে কিন্তু এই ওয়াকওয়েটা খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। এটা আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন। তাছাড়া এখানে যে আমাদের একটি জনগোষ্ঠী বসবাস করতেন, তাদের অনেক ঝুঁকি হতো এখানে বসবাস করতে, কারণ এই যে ছড়ার কারণে নোংরা আবর্জনা তাদের বাসা বাড়িতে ঢুকে যেত। কিন্তু এখন যেটা করা হয়েছে, একদিকে এই এলাকাটা সুন্দর হয়ে গেছে, সিলেটবাসী নতুন একটি জায়গা পেয়েছেন যা সময় কাটানোর জন্য। তাছাড়া কিছু মানুষ যারা এখানে বসবাস করেন, একটি গোষ্ঠী, তারাও কিন্তু অনেক আরামে থাকতে পারবেন, তারাও কিন্তু এখন ময়লা আবর্জনা থেকে মুক্তি পাবেন। তাছাড়া তাদের জন্য তাদের বাসা থেকে বের হওয়ার জন্য সুন্দর করে রাস্তা বা গেট দিয়ে রাখা হয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা লাইভে আসবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে বিভিন্ন ছড়ার পাড়ে আপনারা দেখেছেন উপশহরের ছড়ার পাড়েও কিন্তু ওয়াকওয়ে করা হয়েছে এবং বালুচরের ছড়ার পাড়ে ওয়াকওয়ে করা হয়েছে। তাছাড়া আমাদের সিলেটের গোয়াবাড়িতে চা বাগানের পাশ দিয়ে একটি ছড়ার পাশ দিয়ে একটি ওয়াকওয়ে করা হয়েছে, যেটা পর্যটন স্পট হিসাবে অনেকেই গ্রহণ করেছেন। প্রতি শুক্রবার আসলে, ছুটির দিন আসলে মানুষের ভিড় থাকে, চা বাগান পাশে থাকার কারণে সেটা সুন্দরভাবে চমৎকারভাবে ফুটে ওঠে ছবি বা বসলে, বা অনেকটা চা বাগান থাকার কারণে মানুষের মনে অনেক আনন্দ থাকে। তো সব মিলিয়ে আমরা আজকে যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা আছেন এটাকে একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। আর ছড়ার যে বিষয়টা আছে, যে ছড়া দিয়ে পানি যাচ্ছে আপনারা দেখেন, এটা সিলেটের একদম মধ্য দিয়ে এই ছড়াটি আসছে এবং এই ছড়া থেকে যে এত নোংরা পানি, এত ময়লাজনিত পানি যায়, যেটা নিঃসন্দেহে ক্ষতিকর, সেই চড়ার উপরেই কিন্তু এখন বসার জায়গা, সময় পার করার জায়গা ওয়াকওয়ে করা হচ্ছে। মানে সিলেটবাসীর জন্য এটা একটা সুন্দর উপহার। আমি মনে করি সিলেটে যতগুলো ওয়াকওয়ে হয়েছে সবচাইতে সুন্দর একটি স্থান হিসাবে এই জায়গাটা পরিচিতি অর্জন করবে এবং এটা মানুষকে গ্রহণ করবেন, আমরা সেটা বিশ্বাস করতেছি। আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার করেন সিলেটের ম্যাগাজিন এবং সাতকটু সুনামগঞ্জ পেজে। সাথে আছি আমি আমির হোসেন সাগর। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমরা কামনা করছি। এটাকে সুন্দর করার জন্য বিভিন্ন ডিজাইন করা হয়েছে এবং এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি, তবে শেষের দিকে কাজটা আছে, হয়তো আরও কয়েক মাস লাগবে। এখানে দেখেন লাইটিংয়ের সুব্যবস্থা আছে। এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যখন এটা লাইটিং করা হবে বা লাইটিং জ্বালানো হবে, তখন এটা আরও চমৎকার হয়ে ফুটে উঠবে।
এখনও এই যে সিঁড়িগুলো বসার যে জায়গাগুলো আছে সেগুলোরও কিন্তু এখনও প্রচুর কাজ বাকি আছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখানে যে বাসাবাড়িগুলো আছে খুবই সুন্দর পরিবেশে বাসাবাড়িগুলো আছে। সাগরদিঘির পাড় এলাকা খুবই চমৎকার একটি এলাকা, নিরিবিলি এলাকা। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এই নিরিবিলি এলাকার মধ্যেই কিন্তু আমাদের আজকের এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তের ওয়াকওয়েটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো দর্শক, আসলে এটা আপনারা হয়তো মিরর ময়দানের যে মেইন রোড আছে শহীদবাগ থেকে যে মিরর ময়দানের দিকে যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তা থেকেই কিন্তু একদম সাগরদিঘির পাড়ের পয়েন্ট পর্যন্ত, টার্নিং পর্যন্ত কিন্তু এই জায়গাটা করা হয়েছে। বিশাল জায়গা, প্রচুর মানুষের সমাগম ঘটবে। তাছাড়া অনেক মানুষ এখানে স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটাহাঁটি করতে পারবে, আমরা সেটাও বিশ্বাস করি। এবং কাজ যেহেতু এখনও চলমান রয়েছে এবং দ্রুত হয়তো শেষ হবে, কাজ চলছে এখন, আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার বাসাবাড়ির সৌন্দর্য, পরিবেশ সব মিলিয়ে অসাধারণ হয়ে গেছে এটা। আমরা সেটাই কিন্তু আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন দেশে এবং বিদেশে, যে যেখানে আছেন, আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সিলেটে যে আরও একটি সুন্দর জিনিস যুক্ত হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা আজকের এই লাইভে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের লাইভে থেকে সহযোগিতা করেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পবিত্র আসরের আজান চলছে, আপনারা একটু লাইভটি দেখেন, আমরা সাথে আছি আপনাদের। এখান থেকে দেখেন, এখানে আরেকটি সৌন্দর্য, এখানে কাজ চলতেছে সুন্দরভাবে। এই হাঁটা চলার জায়গাটাকে সুন্দর করা হয়েছে এবং এখানে সম্ভবত ফুল গাছ বা অন্য কোনো ডিজাইন করা হয়েছে, যা এখানে আরও আনন্দিত করবে। মানুষ যারা ঘুরতে আসবে তারা আরও আনন্দিত হবেন, আমরা সেটা বিশ্বাস করছি। সেই জায়গাটা কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আমরা ওয়াকওয়ে হিসেবে জানি, অথবা আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে সিলেট সিটি কর্পোরেশন সেটা কাজ করছেন এবং মোটামুটি সৌন্দর্য এখন দেখা যাচ্ছে এবং সবাই কিন্তু অনেক আনন্দিত। সবাই বলছেন যে সিলেটের সুন্দর একটি জায়গা, যে জায়গাটি আসলে সকলেরই কিন্তু ভালো লাগবে এবং সবাই কিন্তু এটা পছন্দ করবেন। তো যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সিলেটের সৌন্দর্য এবং সাগরদিঘির পাড় এলাকায় যে বাসাবাড়িগুলো আছে এবং এখানে বায়তুস সালাম জামে মসজিদ আছে সাগরদিঘির পাড়ে। এই যে মসজিদটা, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। প্রবাসে থাকা ভাই বোনেরা হয়তো দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, আপনারা আপনাদের এই সুন্দর অবস্থানটা হয়তো আপনারা দেখেন নাই অথবা জানেন নাই। আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি, যাতে আপনারা প্রবাস থেকে, দেশ থেকে এই সুন্দর জিনিসটি দেখে, আমাদের সিলেটের উন্নয়ন দেখে, সৌন্দর্য দেখে আপনারা যাতে আরও আনন্দিত হতে পারেন, সেই জন্য কিন্তু আমাদের লাইভ। আপনারা জানেন আমরা সবসময় বাস্তব ভিডিও দিয়ে যাই, আর বাস্তব ভিডিও নিয়ে কিন্তু আমরা কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন নিয়ে কাজ করি আমরা সব সময় এবং সেই কাজগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। দেখুন, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়াকওয়ে সাগরদিঘির পার, চমৎকার জায়গা। আপনারা দেখেন মাত্র কয়েক হাত দূর দূর কিন্তু বসার সুব্যবস্থা করা হচ্ছে এবং লাইটিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে, যেই লাইটগুলো জ্বালানোর পরে খুবই চমৎকার হবে, আমি এটা বিশ্বাস করি। এবং একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে লাইভগুলো চলতেছে এবং আমরা যেখান থেকে দিচ্ছি, এটা তো আপনারা অনেকেই চেনেন যে
সিলেট সাগরদিঘির পার, খুবই পরিচিত জায়গা, যেটা মিরর ময়দান থেকে রাস্তাটি গেছে, অথবা সিলেটের সাগরদিঘির পার সুবিধ বাজারের আগ থেকে ডান দিকে যে রাস্তাটি আসছে সেই রাস্তাই কিন্তু হচ্ছে সাগরদিঘির পার। আপনারা অনেকেই এটা চিনেন। এই যে লাইটিং দেওয়া হয়েছে, আমি এখানে একটু দায়িত্বশীলদের একটু সুদৃষ্টি কামনা করব। এই লাইটিংয়ের ব্যবস্থা যেটা করা হয়েছে, আমরা দেখেছি এভাবে নতুনত্ব হলেই কিন্তু লাইটিং জ্বলে ভালো, কিন্তু কয়েকদিন পরে লাইটিংগুলো নষ্ট হয়ে গেলে এগুলোর আর খোঁজখবর থাকে না। আমরা প্রায় দেখেছি এই সমস্ত ভিডিওগুলো যারা আমরা করি, আমরা দেখি যে প্রথম যে কাজটা হয় খুবই সুন্দর বা চমৎকারভাবে আমরা উপস্থাপন করি যে সুন্দর একটি জিনিস আমরা পেয়েছি, আমরা সিলেটবাসী পাচ্ছি, এবং এটা সিলেটের জন্য অনেক আনন্দের, এগুলো কিন্তু আমরা বলে থাকি। কিন্তু পরবর্তীতে দেখা যায় কয়েকদিন গেলে এটার আর গুরুত্ব থাকে না। এই যে সরকারের অনেক টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে, কিন্তু এটা যদি সব সময় খেয়াল রাখা হয়, এটার সৌন্দর্য যা প্রয়োজন, যা করছেন নতুনভাবে যেভাবে চালু হবে, একইভাবে তার লাইটিং, তার সৌন্দর্য এবং নিচে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা আবর্জনা থেকে মুক্ত রাখা, এগুলো করে রাখলে হয়তোবা আমাদের এই করাটা সার্থক হবে। কিন্তু আমরা দেখেছি সিলেটের অনেক সুন্দর সুন্দর চত্বর করা হয়েছে। প্রথম দিকে জাঁকজমক অনুষ্ঠানভাবে বা জাঁকজমকভাবে আমরাও প্রচার করেছি যে সিলেটের সৌন্দর্য আরেক ধাপ এগিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা লাইটিং জ্বলে না, বা এটার বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খেয়াল রাখছেন না, তাহলে এটা করে তো কয়েকদিনের জন্য করে কোনো লাভ নেই। তাই আমি মনে করব দায়িত্বশীল যারা আছেন, আমাদের সিলেটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের বিভিন্ন জায়গাটা আপনারা কিন্তু এগুলাকে সুন্দরভাবে খেয়াল রাখেন। আপনারা একটা জিনিস করার পরে এটা যাতে নষ্ট না হয়, কারণ এটা যাতে পরিবেশ নষ্ট না হয়, ময়লা আবর্জনায় ক্ষতিগ্রস্ত না হয়, লাইটিং যেন নষ্ট না হয়, সেই ব্যবস্থাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই দিকটা আমি আগেভাগেই কিন্তু বলে দিচ্ছি, আমাদের দায়িত্বশীলদের হয়তোবা এটা খেয়াল থাকবে। আমরা চাই আমাদের যে সুন্দর জিনিসটা নিয়ে আমরা সুন্দরভাবে আজকে লাইভ দিচ্ছি, সেটা যেন সবসময় সুন্দর থাকে। যেহেতু এখানে অনেক আশা আকাঙ্ক্ষা করছেন মানুষ, যে এই জায়গাতে মানুষ সময় পার করবে, সিলেটের মানুষ আরও একটি সুন্দর জায়গা পেয়েছে, সুন্দর জায়গা পাবে, সব ফ্রি টাইম ছুটির টাইমে তারা এখানে বসে কাটাতে পারবে। সেই জায়গাটা যদি সুন্দর না থাকে, প্রথম কয়েকদিন যদি সুন্দর থাকে, আর পরে যদি এগুলো লাইট নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যেটা আজকে সিলেটের গোয়াবাড়ি ওয়াকওয়ের অবস্থা হয়তো আপনারা অনেকেই জানেন। প্রথম কয়েকদিন খুবই চমৎকার ছিল, মানুষও গিয়েছেন, খুবই সুন্দরভাবে গ্রহণও করেছেন। এখন এটার দেখাশোনার দায়িত্ব কারো না থাকার কারণে এটা নোংরা হয়ে গেছে, যার ইচ্ছা মতো বাদা সাদা যা আছে ময়লা আবর্জনা ফেলে রাখছেন, এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ এখন যাওয়া আসা কমিয়ে দিচ্ছেন। তো আজকে আমরা যেটা দিচ্ছি, এখানে দাবি করব, যেহেতু শহরের ভিতরে সিটি কর্পোরেশনের একদম কাছাকাছি মিরর ময়দান সাগরদিঘির পার, এখান থেকেই কিন্তু এই বিশাল ওয়াকওয়েটি রয়েছে, এটার প্রতি একটু গুরুত্ব দিলে সবসময় আমরা এটা উপভোগ করতে পারবো। এই যে লাইটিং আছে, লাইটিংগুলো যাতে নষ্ট না হয় সে বিষয়েও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা যাতে নিচে ময়লা আবর্জনা না ফেলি, ময়লা আবর্জনা না ফেলার জন্য এখানে ডাস্টবিন রাখতে হবে আলাদা করে, এখানে লেখা থাকতে হবে বা দায়িত্বশীল কাউ না কাউকে দিতে হবে, যাতে কোনোভাবেই নিচে ময়লা আবর্জনা ফালানো না হয়, সেই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের সাগরদিঘির পার এলাকায় সুন্দর একটা জিনিস সিলেটের মানুষের জন্য যুক্ত হচ্ছে, যেটা সবচাইতে সুন্দর ওয়াকওয়ে সিলেটের মাটিতে আমরা পাচ্ছি সাগরদিঘির পারে। নিঃসন্দেহে আমার প্রবাসী ভাই বোনেরা আনন্দিত হবেন যে আমাদের প্রাণের শহর সিলেটে এখন দেখার মতো কিছু জায়গা হচ্ছে, বসার মতো কিছু জায়গা হচ্ছে, একদম শহরেই কিন্তু রয়েছে এই জায়গাটি। এবং আমি যেটা বলেছিলাম আগে, অনেকেই হাঁটাচলা করতে পারবেন শরীর ভালো রাখার জন্য, দৌড়াদৌড়িও করতে পারবেন, এই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। সকালবেলায় কিন্তু অনেকে এসে এখান থেকে ওই জায়গা পর্যন্ত মোটামুটি একটা বিশাল জায়গা আছে, সেখানে অনেক কিছু করতে পারবেন। আমরা এখন যেহেতু এক পাশ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা অন্য পাশে যাচ্ছি, অন্য পাশের অবস্থানটাও আমরা তুলে ধরবো। যারা আমাদের লাইভে আসবেন, লাইক ফলো করে আপনার মতামত কমেন্ট বক্সে লিখলে আমরা আনন্দিত হব। আমরা সব সময় কিন্তু আপনাদেরকে এই সুন্দর ভিডিও দিতে চাই, সুন্দর ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে যুক্ত হতে চাই। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল লাইভ ভিডিও, বাস্তব ভিডিও, সিলেটের সৌন্দর্য, সিলেটের ইতিহাস ঐতিহ্য সহ সব ধরনের ভিডিও নিয়ে আমি আমির হোসেন সাগর সবসময় কিন্তু আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আমাদের পেজ লাইক ফলো করে সহযোগিতা করেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন। যাওয়া যাই বনি ভাই ভাই, এটা হচ্ছে
পদ্মা সেতু, এটা গরিবের পদ্মা সেতু। দেখি আমরা যাই, এটা সম্ভবত খামল লাগি মনে করা হয়েছে। তারপরও রিক্স আছে, এগুলা নষ্ট হয়ে গেছে বাক্কা দিন থেকে। মোটামুটি বয় আছে মনে। এরা পদ্মা এত লড়ে গেইতা দৌড়ে দেখি ঝুলন তো ব্রিজের। হ্যাঁ, এদিকে আপনারা দেখেন আমরা চলে আসলাম একদম এই ওয়াকওয়ে আরেকটি পারে, যেটা এখানে আরো সুন্দর করা হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটাকে আরো সুন্দর করে ফুটানো হবে। এখানে হয়তো বসার জায়গা হবে আলাদা করে, লাইটিং হবে, খুবই সুন্দর মনে হচ্ছে এটা। তো এত সুন্দর মানে কি বলবো, যে একটা আইডিয়া করা হচ্ছে, খুবই সুন্দর চমৎকারভাবে আইডিয়া করে এটাকে সুন্দর করা হচ্ছে। এটা নিঃসন্দেহে আমি মনে করি আমার দায়িত্বশীল যারা আছেন তারা প্রশংসার দাবি রাখেন। সাগরদিঘির পাড়ের এই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। শুধু সাগরদিঘির পাড় না, সিলেট শহরটাকে তারা সুন্দর করার চেষ্টা করছেন। বিশাল একটি ড্রেন করা হয়েছে এদিকে, ড্রেনের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখানে এদিকে বিশাল একটি রাস্তা হবে, যে রাস্তা দিয়ে মানুষ এই 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 সাইটের মানুষগুলো যাতায়াত করতে পারবে, আর সেটাও রয়েছে এখানে। আর এদিকে অনেক হাঁটাহাঁটি করতে পারবে বিকেলের পরন্ত বিকেলে অথবা ছুটির দিনে অনেকেই এই জায়গাটা গ্রহণ করতে পারবে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং কাজ চলমান আছে। আশা করা যাচ্ছে আরও দুই থেকে 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। যে কাজগুলো আছে দ্রুতভাবে কাজ চলছে, কাজের কোনো ত্রুটি নেই, টানা কাজ চলছে। তো ইনশাল্লাহ অনেক বড় একটা ওয়াকওয়ে, যেটা আমরা বলেছি আগেও যে সিলেটের সবচেয়ে সুন্দর ওয়াকওয়ে হবে, এটা আমার মনে হচ্ছে। এখন আপনারা দেখেন এখানে পাশে অনেক বড় বড় বিল্ডিং ভবন রয়েছে। এই বাসাবাড়ির পরিবেশটাও কিন্তু এই ওয়াকওয়ে হওয়ার কারণে এই এলাকার অনেক উন্নতি হবে, পরিবেশটা সুন্দর হবে এবং সুন্দর হয়েও গেছে। তো এখানে দুই পাশেই কিন্তু বসার জায়গা আছে, বসার জায়গা করা হচ্ছে এবং কাজ চলছে, কাজ চলমান রয়েছে। যারা দায়িত্বশীল আছেন তারা কাজ করছেন, আমরা আপনাদেরকে সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা আজকের এই যে সুন্দর জায়গাটা সিলেটের একটি সুন্দর স্থান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সিলেটের সাগরদিঘির পাড়ের সৌন্দর্য ফুটে উঠছে, সিলেটের সবচাইতে সুন্দর একটি ওয়াকওয়ে হয়ে উঠবে, এটা আমরা বিশ্বাস করি এবং সিটি কর্পোরেশন সেটাই করছেন। সেই চিন্তা ভাবনা থেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা যারা আছেন আমাদের সাথে থেকে ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো দর্শক, আসলে এখানে আপনারা দেখেন এই যে এদিকে যেটা আমরা বলতে চেয়েছিলাম যে একদম মিরর ময়দানের রাস্তা থেকে কিন্তু এই ছড়াটি আসছে এবং ছড়ার পারে যে কাজটি হচ্ছে বা কাজগুলো হচ্ছে খুবই চমৎকার কাজ হচ্ছে। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। আর যেটা বলেছিলাম শুরুতেই যে যেই রাস্তার পাশ দিয়ে যাওয়া যেত না দুর্গন্ধের জন্য, কারণ সিলেটের একদম মধ্য দিয়ে কিন্তু এই ছড়াটি এসেছে এবং এদিক থেকে একদম উসমানী মেডিকেলের পাশ হয়ে সম্ভবত ঘুরে ফিরে সুরমা নদীতে গেছে। সেই চড়ার পাশ দিয়ে যখন মানুষ যেতেন দুর্গন্ধ থাকতো, কিন্তু এখন ছড়া ক্লিয়ার হয়েছে, খনন করা হয়েছে, মাটি খুদাই করা হয়েছে এবং সুন্দর জিনিস হচ্ছে, যার ফলে এখানে দুর্গন্ধ থাকবে না, ময়লা আবর্জনা দ্রুত চলে যাবে। আর সব মিলিয়ে এখানে আমরা সময় পার করতে পারবো। আমরা সিলেটবাসী যারা শহরে বসবাস করি অথবা সিলেটে যারা ঘুরতে আসবেন সন্ধ্যার পর বা সন্ধ্যার মুহূর্তে বা বিকালের মুহূর্তে এই জায়গাতে বসে হয়তো সময় পার করতে পারবেন, আমরা এটা বিশ্বাস করি এবং এই জায়গাতে সময় পার করলে অনেক আনন্দ বা অনেক ভালো লাগবে বলেও আমরা এটা মনে করছি। সরাসরি আপনাদেরকে আমরা দেখালাম আজকে সাগরদিঘির পাড় এলাকা। আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই পাশ দিয়ে গিয়ে কিন্তু আমরা শেষ করে নেব ইনশাল্লাহ। এই সাগরদিঘি পাড় এলাকার অনেক ভাই ব্রাদার বা সিস্টার বোনেরা অনেকেই আছেন প্রবাসে। আপনাদের এই এলাকাটার অবস্থা হয়তো আপনি জানেন না, কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো জানবেন, আনন্দিত হবেন। আমরা বিশ্বাস করি এটা আপনাকে আনন্দিত করবে। তাই আপনাদেরকে যদি আনন্দিত করে তাহলে আমার বিশ্বাস আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি।
প্রাণের শহর সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, অলিয়া উলিয়ার পবিত্র মাটি সিলেট, অলিয়া উলিয়াদের ঘাঁটি সিলেট। এই সিলেটের সৌন্দর্য দিন দিন বেড়েই উঠছে, উন্নতির দিকে যে যাচ্ছে সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট সিটি কর্পোরেশন এলাকা খুবই চমৎকার রূপ নিচ্ছে। এই যে দেখেন, যেইখানেই অল্প জায়গা আছে সেখানেই কিন্তু একটি ডিজাইন করা হচ্ছে, কোনো জায়গা বাদ পড়ছে না। দেখছেন, সব জায়গাগুলোই কিন্তু সুন্দরভাবে সাজানো বা সুন্দর ডিজাইনের মধ্য দিয়ে চেষ্টা করছেন ফুটিয়ে তোলার। এবং এখানে যারা বসবাস করেন তাদেরকেও বের হওয়ার রাস্তা বিভিন্নভাবে রাখা হচ্ছে, গেটের ব্যবস্থাও করা হচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রাণীর শহর সিলেটের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন সৌন্দর্য তুলে দিতে। এখানে বায়তুস সালাম জামে মসজিদ, সাগরদিঘির পার, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন এই এলাকায় থাকেন, এই মসজিদের সাথে অনেক যুক্ত আছেন, অনেকে সহযোগিতা করেছেন, নামাজ পড়েছেন, অনেক দিন থেকে দেখতে পাচ্ছেন না, আসতে পারছেন না। সব মিলিয়ে হয়তো আপনি একটা অশান্তিতে আছেন যে আপনার প্রাণীর জন্মভূমির জন্য টান দিছে, আপনার এলাকার জন্য টান দিছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টান দিছে, অন্তরে আঘাত লাগছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনি বাংলাদেশে আগমন করতে পারছেন না, মিস করছেন। তাই আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মিস করাকে সামনের দিকে নিয়ে আসা, এবং আপনাদেরকে যেন আমরা কিছুটা হলেও তুলে দিতে পারি আপনাদের পছন্দের জায়গাগুলো। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। না না, এটার নাম্বার আছে, দেওয়া আছে, দেওয়া, এটা ইউটিউবের চ্যানেলের নাম্বার। যাই হোক দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম আজকের সুন্দর মুহূর্তে, বিকেলের মুহূর্তে সূর্য অস্ত ভাব এই সময়টায় এই যে লাইভটি দিচ্ছি আমরা, সেটা আপনাদের ভালো লাগার মতো একটা লাইভ। আমরা মনে করি সেটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেটা দেখবেন, কারণ যারা প্রবাসে আছেন আমাদের সিলেটের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের জন্য অনেক আনন্দের একটা ভিডিও। প্রবাসে যারা থাকেন তারা সবসময় ভাবেন যে নিজের জন্মভূমিটা যেন সুন্দর হয়ে ওঠে, নিজের জন্মভূমি প্রাণের সিলেট শহরটা যেন সুন্দর হয়, জ্যাম মুক্ত হয়, সুন্দর রাস্তাঘাট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা থাকে, সেটা আপনারা সবসময় কামনা করেন। তাই আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দেওয়া। যারা প্রবাসে বসে বসে আছেন আমার ভাই বোনেরা, আপনারা দেখবেন, আপনারা আনন্দিত হবেন যে আমাদের সিলেটটা সুন্দর হচ্ছে, দিন দিন সিলেটের উন্নয়ন বাড়ছে, সিলেটের উন্নতি হচ্ছে। এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক জানার ইচ্ছা থাকে, আর সেটা চিন্তা করেই কিন্তু আমাদের এই লাইভগুলো আমাদের করা, এবং আমরা এই লাইভগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি বা করি। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে এটা হচ্ছে। আর উপরে আর কিছু হবে কিনা জানি না, তো সম্ভবত উপরে হয়তো খালটা এভাবে খোলাই থাকবে, উপরে আর কিছু হবে না, দুই পাশেই কিন্তু এই সৌন্দর্যটা থাকবে, এটা আমরা হয়তো মনে করছি। ভাই বাসা কি ওই জায়গা আপনি? হ্যাঁ, ও আফার বাসা অননি রাস্তা কোন দিকে? রাস্তা এটা না, রাস্তা সম্ভবত ওইব না, এই গেটটা কি? না, এটা তারা কাটি লিব, এটা তারা কিছু কামের লাগি রাখছে, কাম কাজ শেষ হলে এইটাও রাস্তা ওইব বলতে আপনাদের এই যে এই সাইডে যে বাসা বাড়ি আছে, চলাফেরা করবো ওইদিকে, আমরা রাস্তা ওইদিকে, ওইদিকে মেইন রাস্তা আছে, মেইন রাস্তা আছে। এমনি একটা এমনি না, এইদিকে জয়েন হইতো না, জয়েন্ট হইতো জি না, এই রাস্তা তারা কাটি লিব। ও আচ্ছা, এইদিকে চলাচল বদ্ধ, আপনাদের মেইন রোড মেডিকেল ওইদিকে। ওদিকে কে বাড়ি? জি, এটা হতে আপনার এই এলাকা লাভ হইছে? লাভ হইছে, সুন্দর হইছে, সুন্দর হইছে, আর খুব ভালো হইছে। দুর্গন্ধটা হতো? দুর্গন্ধ তো থাকতো না, ময়লা আবর্জনা থাকতো না। ময়লাগুলোকে আপনারা বাসা বাড়ি পানি বন্যা আইলে তো এমনি গড়ান যাইতো, ময়লা একবারে পুরা
বাসাবাড়ি বাসা বাড়িতে পরিচিত। আমরা তো গেছে যে বন্যা হয়েছে, পানি তত পানি আছিল, গরু সকল বাধা গিয়া। এখন তো মোটামুটি এতে এখন খুব ভালো হয়েছে, খুব আপনারা সুন্দর কি হইলো। নিজস্ব বাসাবাড়ি নিয়ে জি না, আমরা চাকরি করি তো, স্টাফ কোয়ার্টার, কোয়ার্টার কোয়ার্টার, সব কোয়ার্টার সবই কোয়ার্টারে, আচ্ছা আচ্ছা সব কোয়ার্টার। হ্যাঁ। থ্যাংক ইউ তোমার। যাই হোক আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা সম্ভবত কোয়ার্টার উসমানী মেডিকেলের না, ওসমানী মেডিকেলের বিভিন্ন দায়িত্বশীলরা তারা এখানে থাকেন। তো সেটাই কিন্তু আমরা দেখালাম। এবং এই জায়গাটা খুবই নোংরা ছিল, কারণ এই যে বললাম না, ময়লায় দুর্গন্ধে তাদের থাকতে অনেক অসুবিধা হতো, এখন আর অসুবিধা হবে না। আর এই যে দেখেন এই জায়গাটা আরও বড় করে করা হয়েছে এবং এবং এখানকার আরও সুন্দর করা হচ্ছে। এখানে বিভিন্ন রূপ নিবে ইনশাআল্লাহ। কাজ শেষে আমরা দেখতে পারবো এখানে সুন্দর একটা চমক। তো আমার দাবি হচ্ছে একটাই, যে সুন্দর চমক দেখে যদি কয়েকদিনের মধ্যে আবার সুন্দর চমক নষ্ট হয়ে যায়, একটি লাইট নষ্ট হয়ে গেল, সেটা আর চেঞ্জ করা হলো না। একটি বাতি নষ্ট হয়ে গেল, সেটা দেখা হলো না। লাইট নষ্ট হয়ে গেল, দেখা হলো না। এখানে ময়লা আবর্জনা ফেলা হলো, এটা পরিষ্কার করা হলো না। তাহলে তো এই সৌন্দর্যটা আর থাকবে না। এত বাজেট নষ্ট করা, টাকা নষ্ট করা কোনো মানেই হয় না। আপনারা দেখেছেন সিলেটের অনেক চত্বর আছে, যেটা দক্ষিণ সুরমার কদমতলিতে একটা বিশাল চত্বর রয়েছে, যেখানে অনেক বাজেট ব্যয় হয়েছে। সেই চত্বরটা পরিত্যক্ত অবস্থায় আছে। এবং আব্দুস সামাদ আজাদ চত্বর রয়েছে তেলি ব্রিজের পাশে, সেটাও রয়েছে। শাহিদ গায়ে রয়েছে চত্বর, অনেক দামি দামি চত্বর করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে। কোনোটারই কিন্তু পরবর্তীতে এই যে উদ্বোধনের পরে যে এটা দেখাশোনার দরকার, এটা ভালো রাখার দরকার, সেই দায়িত্বটা কেউ নিচ্ছেন না। তো আমরা আজকে এই লাইভের মাধ্যমে জানাবো, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনি সিলেটের মানুষ হিসাবে বা দেশের সচেতন নাগরিক হিসাবে আমরা যেটা করব, সুন্দরভাবে যেটা আসবে, সেটা সুন্দর রাখার দরকার আছে কিনা। যদি থাকে, তাহলে এখানে যে লাইটিং করা হচ্ছে, যে ব্যবস্থা, যে সৌন্দর্য করা হচ্ছে, প্রয়োজন হয় শুধু লাইটিং নষ্ট হলে লাইটিং করব এটা না। এখানে যদি লাইটিংয়ের পরে 1 বছর পরে এটা রং করা লাগে, এটা সৌন্দর্যের জন্য ময়লা আবর্জনা বা রঙে ময়লা লেগে গেছে, রং করা লাগে, সেটাও করার দরকার। তাহলেই কিন্তু আমাদের সিলেটের জাঁকজমক সৌন্দর্য আমরা সবসময় ধরে রাখতে পারবো। কিন্তু এখন করলাম, সবাই দেখছে, আমিও বলছি যে আমাদের সিলেটে আরেকটি নতুন জায়গা যুক্ত হচ্ছে, চমৎকার জায়গা, যেটা সময় পার করতে পারবো আমরা। কিন্তু সেটা তো সুন্দর থাকে না। কারণ কি, আমরা উদ্বোধনের পরেই সেটার লক্ষ্যতা ছেড়ে দেই। এই যে এত টাকা ব্যয় হচ্ছে, এত কাজ হচ্ছে, এভাবে যদি হয়, যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে, সিলেটের এই যে চত্বরগুলো যেগুলো করা হচ্ছে, আপনি দেখেন হুমায়ুন রশিদ চত্বর যেটা কদমতলিতে রয়েছে, সেই চত্বরের অবস্থা গিয়ে দেখেন। আরেকটি চত্বর এখানে আছে, আপনারা দেখবেন কদমতলি পয়েন্টে আরেকটি চত্বর আছে, সেটাও পড়ে আছে। এবং পড়ে আছে আপনারা আব্দুস সামাদ আজাদ চত্বর, যেটা তেলি ব্রিজের পাশে রয়েছে, সেটাও পড়ে। এখানে সম্ভবত মণিপুরীদের একটি জায়গা, তারা লাশ জ্বালানোর ঘর এটা। এই জায়গাতে অনেক দিন থেকে তারা এটা আছে। তো এই জায়গাটা অনেকেই অপছন্দ করতেন, কিন্তু এখন এটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এবং এই ব্রিজটা সম্ভবত থাকবে, এটা থাকবো নি ব্রিজ, এই ব্রিজটা থাকবো মনে হয়। সুন্দর একটি ব্রিজ, স্টিলের ব্রিজ করা হয়েছে। সম্ভবত এখানে আসার জন্য বা পারাপারের জন্য তো অবশ্যই চতুর্দিকে এখানে ব্রিজের প্রয়োজন, যেহেতু দুই পাশেই বসার জায়গা। এবং কাজ চলমান রয়েছে, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখান থেকে দেখেন খুবই সুন্দর বিশাল একটি ছড়া আছে, যেই ছড়াতে বিশাল একটি ওয়াকওয়ে হচ্ছে এবং চলমান আছে কাজ, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থেকে আজকের যে লাইভটি উপভোগ করলেন, নিঃসন্দেহে আপনারা হয়তো আনন্দিত হয়েছেন, আমরাও আনন্দিত হয়েছি। তো এটা আপনারা দেখেন, কাজটা হয়তো আরও 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে না, ঈদ পর্যায়ে। তো 2-3 মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, হয়তো আগামী ঈদে আমরা এখানে সময় পার করতে পারবো এবং অনেক দর্শনার্থীদের দেখতে পারবো, দেখাতে পারবো। তো আপনারা অবশ্যই প্রবাস থেকে, দেশ থেকে, যে যেখান থেকে আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের সুন্দর ওয়াকওয়ে, সিলেটের সবচেয়ে বড় ওয়াকওয়ে এটা, আমি যতটুকু আমার দেখা মতো আমি মনে করছি। তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের সিলেটের সাগরদিঘির পাড় এলাকা থেকে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি করেন?
আচ্ছা আচ্ছা, আর কতদিন লাগবে কাজ শেষ হইতে মোটামুটি? মোটামুটি বেশি দিন লাগবে না। এটা খুব দ্রুত গতিতে আমাদের যিনি মেয়র সাহেব রয়েছেন জনাব আরিফউদ্দিন খুব দ্রুত গতিতে মানে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে কিন্তু এক প্রান্তে কাজটা শেষ হয়ে গেছে, তো অপোজিট সাইডে কাজ শুরু হয়েছে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ দ্রুত গতিতে কাজটা শেষ হয়ে যাবে এবং সিলেটবাসীর জন্য একটা সুখবর, যেটা অত্যন্ত সুন্দরভাবে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি পার্কের মতোই কিন্তু মানে আগের যেরকম মানে আমরা ফুচকা খাওয়ার জন্য এই ব্রিজের মধ্যে জাম লেগে যেত, সেই জামটা এখন আর লাগবে না, কারণ প্রতিটা জায়গায় বসার জন্য স্থান দিয়েছেন। মানে অত্যন্ত সুন্দর, সেটা মানে পুরোপূর্ণভাবে হওয়ার পরে মানে যেটা জাঁকজমক চমৎকার লাগবে সেটা আসলে এখন বলে বোঝানো সম্ভব হবে না, কারণ আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর 2-1 মাসের ভিতরে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা আসবেন, দেখবেন, ভালো একটা এনজয় করবেন সিলেটবাসীর জন্য। এই পাশে এই মানে ওই পাশে যাওয়ার জন্য কি ব্রিজ থাকবে মাঝে? না না, ব্রিজ কটা থাকবে? এটা ব্রিজ থাকবে, মানে মাঝে থাকবে না ওই পাশে একটা আর ওই পাশে একটা? এটা এখনো বর্তমানে ওই জায়গায় কাজ চলতেছে, ওইটা হওয়ার পরে সেটা দেখা যাবে কি করা যায়। মানে বর্তমানে ওইটাই করা হচ্ছে, মানে আপনারা দেখতেছেন বেস গাড়া হয়ে গেছে বা অলরেডি কাজ শুরু ব্রিজ হচ্ছে? না না, এটার জন্য ওয়াকওয়ে হচ্ছে। হ্যাঁ ওইটার জন্য সেম টু সেম এদিকে আসে পরে একটা ব্রিজ করে দেওয়া হবে, মানুষ যেন যাতায়াত করতে পারে। আর এই ব্রিজটা আপাতত আমাদের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ ব্রিজ তো না এটা নতুন করে ব্রিজ উন্মোচন করা হবে, কারণ এটা তো কাজের ক্ষেত্রে মানে যাতায়াতের সুবিধার্থে এটা ব্রিজ করা হচ্ছে। এদিকে তো আরো কাজ বাকি আছে, ওই যে বসার যে জায়গাগুলো আছে অবশ্যই নিচে ফ্লোরে এটা তো মানে উপস্থিত, সেটা তো এখনো কাজ চলতেছে। মানে এটা যখন পুরোপুরিভাবে হয়ে যাবে, টাইলস লাগানো হবে, তারপরে যখন এটা আরও অনেকগুলো কাজ রয়ে গেছে, সেটা এখনও তো পুরোপুরিভাবে হয় নাই, কিন্তু মানুষ এগুলো দেখে, তারপরে অনেক মানুষ আইসা ভিডিও করে বা দেখার জন্যই আসে। কিন্তু যখন সুন্দর আকারে হয়ে যাবে তখন ফুল গাছ থাকবে, কত কিছু থাকবে, মানে অন্যরকম একটা দৃশ্য মনে হবে আপনার কাছে, যে সিলেট শহরকে আর মেয়র সাহেব কীরকম রূপান্তরিত করতেছেন সেটা আশ্চর্যজনক হয়ে যাবে। উপরটা এভাবে খোলা থাকবে। হ্যাঁ, সোলার উপরটা খোলা থাকবে এরকম, তখন তো এদিকে আরো মানে পরিষ্কার পানিও যাতায়াত করবে, তো মানুষেরও মানে সবসময় থাকবেন, যেহেতু মানুষ তখন এটা সৌন্দর্য যেভাবে করতে হয় সেই পরিস্থিতি নেবেন মেয়র সাহেব অবশ্যই। দর্শক, আসলে এই যে ওয়াকওয়ে যেটা আছে বা সৌন্দর্য ছড়ার পারে যেটা হচ্ছে সাগর দিঘির পারে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভটি। আপনারা যে যেখানে আছেন সরাসরি যুক্ত থেকে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই হচ্ছে সাগর দিঘির পার এলাকা, আপনারা দেখেন এখানে অনেক পুরনো বাসা রয়েছে এবং সাগর দিঘির পাড়ের এটা হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে আপনি বাগবাড়ির দিকে যেতে পারবেন। বাগবাড়ির দিকে গিয়ে মদিনা মার্কেটে আপনি বের হবেন এটা। আর আপনি যদি এদিকে যান তাহলে এদিকে আপনি সুবিদ বাজার বা সুনামগঞ্জ রোডে এগিয়ে উঠতে পারবেন এদিকে। আর এদিকে তো আমরা আপনাদেরকে বলে দিয়েছি, যেটা আপনারা হয়তো দেখছেন সেটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই যে বিশাল অবস্থা এবং ব্যবস্থা, বিশাল সৌন্দর্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি নিঃসন্দেহে আপনারা প্রশংসার দাবি রাখেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের সিলেটের সুন্দর একটি বিষয়, সুন্দর একটি পরিবেশ তৈরি হচ্ছে, যেটা আপনার আমাদের সকলের কাছে ভালো লাগবে। আমি একজন সিলেটি নাগরিক হিসাবে সেটা আমার ভালো লাগারই কথা, কারণ আমার প্রাণের সিলেট উন্নয়নের দিকে যাচ্ছে। আমার প্রাণের সিলেটে বসার জায়গা হচ্ছে, সময় কাটানোর জায়গা হচ্ছে, বিনোদন করার জায়গা হচ্ছে। তো দর্শক, আমরা আসলে আপনাদেরকে অনেক সময় দিয়েছি, অনেক সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলকে নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছি। সবাই নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। এই হচ্ছে সাগর দিঘির পাড়ের রোডটাই কিন্তু খুব সুন্দর, চমৎকার। আর এখান থেকে তো এদিকে টার্নিং নিবে, এই জায়গায় কাজ এখনো বাকি আছে, সম্পূর্ণ কাজ এখনো পুরোপুরি হয় নাই।
তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছিলাম এবং কাজ চলতেছে, বিশাল বেইজের কাজ চলতেছে, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। কাজ চলমান আছে, ইনশাআল্লাহ আপনারা দেশে বিদেশে যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকে সিলেটের ওয়াকওয়ে সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ হচ্ছে এবং বসার জায়গা হচ্ছে, সেই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সুযোগ কামনা করে বিদায় নিচ্ছি আমি সাগর। আল্লাহ হাফেজ।